একটু সময় দিন, একটু ধৈর্য ধরুন। রাতারাতি বাংলা সংস্কৃতি বদলাতে পারবেন না, একটু সময় লাগবে। আস্তে আস্তে ধাপে ধাপে বদলাবে। এতদিন বোম ছোড়া হতো, গুলি চালানো হতো, পাথর ছোড়া হতো, বাঁশ লাঠি লোহার রড দিয়ে মারামারি হতো, এখন ডিম ছোড়া হচ্ছে। কতটা উন্নতি করেছি আমরা ভাবুন, কতটা শুধরে গেছি আমরা ভাবুন। আজকে খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই আপনাদের সঙ্গে। প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে তৃণমূলের চোর চিটিংবাজ তোলাবাজদেরকে লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে, যেটাকে আপনারা বর্তমানে ডিম থেরাপি বলছেন। সেই ডিম থেরাপি নিয়ে কিছু বড় বড় বুদ্ধিজীবী থেকে শুরু করে বিজেপিরও কিছু বড় বড় নেতাদের আপত্তি রয়েছে। তারা এটা নিয়ে অনেক বড় বড় কথাবার্তা বলছেন, লম্বা চওড়া ভাষণ দিচ্ছেন, যেটা পশ্চিমবঙ্গের কালচার নয়, এগুলো বন্ধ করতে হবে, এতে পশ্চিমবঙ্গের ইমেজ খারাপ হচ্ছে, এই ধরনের আতেল মার্কা কথাবার্তা তারা বলছেন। আমি তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা করছি, তাদের উদ্দেশ্যেই এই কথাগুলো বলছি। যদিও এই বিষয়টা নিয়ে সামাজিক মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে কথা বলার আমার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু আর কোনো অপশান নেই। বাধ্য হয়েই আজকে আমাকে ওপেন প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়াতে এই কথাগুলো বলতে হচ্ছে, যাতে বিজেপি নেতাদের কান পর্যন্ত পৌঁছায়। সব বিজেপি নেতাদের কথা কিন্তু আমি বলছি না, কিছু বিজেপি নেতা, হাতে গোনা কিছু বিজেপি নেতা যারা বুদ্ধিজীবী হওয়ার চেষ্টা করছেন, যারা খুব ভালো সাজার চেষ্টা করছেন। আচ্ছা, আপনারা আমাকে বলুন তো, ডিম ছুঁড়লে কি রক্ত বেরোয়? ডিম ছুঁড়ে মারলে কি কেটে যায়, ফেটে যায়, গুরুতর আঘাত লাগে, হাড় ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে, হাসপাতালে ভর্তি হওয়ার কোনো সম্ভাবনা থাকে? নিশ্চয়ই না। যারা আজকে ডিম ছুটছে তারা কারা? তারা তো বিজেপির বড় বড় নেতা না, তারা বিজেপির হয় সাধারণ কর্মী, না হলে সাধারণ মানুষ, যারা এই 15 বছর ধরে তৃণমূলের এই সমস্ত নেতাদের দ্বারা অত্যাচারিত হয়ে এসছে। 15 বছর ধরে তৃণমূলের এই নেতারা সাধারণ মানুষের ওপরে যে নির্যাতন চালিয়েছে, সাধারণ মানুষের যে জমি কেড়ে নিয়েছে, সম্পত্তি কেড়ে নিয়েছে, মা বোনদের ওপরে অত্যাচার করেছে, মিথ্যে মামলা দিয়ে জেলে ভরে দিয়েছে, যারা সাফার করেছে, তারাই আজকে ডিম ছুটছে। যারা আজকে বড় বড় ভাষণ দিচ্ছেন, বুদ্ধিজীবী হওয়ার চেষ্টা করছেন, বড় বড় ডায়লগ দিচ্ছেন, খুব ভালো হওয়ার চেষ্টা করছেন, তারা তো তৃণমূল নেতাদের দ্বারা অত্যাচারিত না। তাদের তো তৃণমূল নেতারা জমি দখল করেনি, তাদের বাড়ির মা বোনকে তো তৃণমূল নেতারা রাতের বেলায় পিঠে বানানোর জন্য নিয়ে যায়নি, তাদেরকে তো মিথ্যে মামলা দিয়ে গাঁজা কেসে জেলে ভরে দেয়নি, বাড়িতে এসে রাতের বেলায় তাদের ওপরে হামলা চালায়নি। তারা কোনোভাবেই তৃণমূলের নেতাদের দ্বারা অত্যাচারিত না, যারা আজকে এসি ঘরে বসে, ঠান্ডা ঘরে বসে এই সমস্ত আতেল মার্কা, বুদ্ধিজীবী মার্কা খুব ভালো হওয়ার জন্য লম্বা চওড়া ভাষণ দিচ্ছেন। এই ডিম থেরাপি নিয়ে এত আপত্তি রয়েছে। এর আগে তো তৃণমূল বোম ছুড়তো, পাথর ছুড়তো, বাস দিয়ে, লাঠি দিয়ে বিজেপি নেতাদের গাড়ি ভাঙচুর করতো, বিজেপি নেতাদের উপরে কর্মীদেরকে মেরে মেরে ঝুলিয়ে দিত। দুলাল মাহাতো, ত্রিলোচন মাহাতো, অভিজিৎ, কত নাম নেব। 350-র বেশি বিজেপি কর্মী এই রাজ্যে খুন হয়েছে এই তৃণমূল নেতাদের হাতে। প্রতিটি জেলায়, প্রতিটি পৌরসভায়, প্রতিটি গ্রাম পঞ্চায়েতে, প্রতিটি বুথে এরকম দাগি তৃণমূলের নেতারা রয়েছে, যারা 15 বছর ধরে সাধারণ মানুষের ওপরে অত্যাচার চালিয়েছে, বিজেপি কর্মীদের ওপরে অত্যাচার চালিয়েছে। সবাইকে তো পুলিশ গ্রেপ্তার করতে পারছে না, সবার বিরুদ্ধে তো পুলিশ অ্যাকশন নিতে পারবে না, এটা পসিবল না, সম্ভব নয়। কতজনকে পুলিশ ধরবে, কতজনকে গ্রেপ্তার করবে? আর গ্রেপ্তার করেই বা কি করবে? কেউ 3 দিনে, কেউ 7 দিন পরে জামিন পেয়ে যাবে, বেল পেয়ে যাবে, তারপরে আবার বুক ফুলিয়ে ঘুরবে, মাথা উঁচু করে ঘুরবে। আর সেটাই হচ্ছে, সেটাই তো হচ্ছে। মানে পশ্চিমবঙ্গে এত জেল নেই যে তৃণমূলের সমস্ত অপরাধী ক্রিমিনালদেরকে সেখানে ভরে রাখা যাবে, এত জেল নেই পশ্চিমবঙ্গে। তাহলে নতুন করে বড় বড় জেলখানা তৈরি করতে হবে। প্রতিটি জেলায় 4টে-5টা করে বড় বড় জেলখানা তৈরি করতে হবে। তাতেও সেই তৃণমূল নেতাদের রাখা সম্ভব হবে কিনা আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো না। তো এদেরকে যারা হাতের সামনে পাচ্ছে, তারা একটা ডিম ছুঁড়ে মারছে, পাথর ছুঁড়ে তো মারছে না, গুলি করে তো মারছে না, বাস দিয়ে পিটিয়ে তো মারছে না, প্রাণে তো মেরে ফেলছে না, অঙ্গহানি তো করছে না, একটা ডিম ছুঁড়ে মারছে। একটু সময় দিন, একটু ধৈর্য ধরুন। রাতারাতি বাংলা সংস্কৃতি বদলাতে পারবেন না, একটু সময় লাগবে। আস্তে আস্তে ধাপে ধাপে বদলাবে। এতদিন বোম ছোড়া হতো, গুলি চালানো হতো, পাথর ছোড়া হতো, বাঁশ লাঠি লোহার রড দিয়ে মারামারি হতো, এখন ডিম ছোড়া হচ্ছে। কতটা উন্নতি করেছি আমরা ভাবুন, কতটা শুধরে গেছি আমরা ভাবুন। এখন কেউ বোম ছুটছে না, পেটো বোম ছুটছে না, এখন কোথাও বোমের আওয়াজ পাওয়া যাচ্ছে না, এখন কেউ গুলি চালাচ্ছে না, এখন কেউ লোহার রড দিয়ে, বাঁশ দিয়ে
কোনো তৃণমূল নেতার গাড়ি ভাঙচুর করছে না, যেভাবে শুভেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুর হতো, যেভাবে দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুর হতো, সেইভাবে পরিবর্তনের পরে কোনো তৃণমূল নেতার গাড়ি বা বাড়ি ভাঙচুর হচ্ছে না। বুলডোজার দিয়ে তৃণমূল নেতাদের বাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে না। আর কত পরিবর্তন চান? তাই এত অধৈর্য হওয়ার কিছু নেই, বুদ্ধিজীবী সাজার কিছু নেই, এত ভালো মানুষ হওয়ার কিছু নেই। যারা করছে তাদেরকে করতে দিন। ডিম ছুড়লে কারোর প্রাণহানি হবে না, ডিমের আঘাতে কেউ মারা যাবে না, কারোর শারীরিক ক্ষতি হয়ে যাবে না, অঙ্গহানি হয়ে যাবে না, মাথা ফেটে যাবে না, হাত পা ভেঙে যাবে না। এবার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে একটু কথা বলি। হকার উচ্ছেদ নিয়ে কয়েকদিন আগেই আমি একটা ভিডিও তৈরি করে বলেছিলাম, যারা রেলের জমি দখল করে রয়েছে, স্টেশন দখল করে রয়েছে, প্ল্যাটফর্ম দখল করে ব্যবসা করছেন, একেবারে দোকান তৈরি করে ফেলেছেন, তাদের উচ্ছেদ করা হলে কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই, সেটাকে আমি সমর্থন করেছিলাম। তার কারণ তারা অবৈধভাবে রেলের জমি দখল করে রয়েছে। এখন রেলের যদি উন্নতি করতে হয়, প্ল্যাটফর্মকে যদি বড় করতে হয়, সাজাতে হয়, তাহলে তো তাদেরকে সরাতে হবে। তারা তো রেলের সঙ্গে চুক্তিবদ্ধভাবে দোকানদারি করছে না, রেলের সঙ্গে তাদের কোনো এগ্রিমেন্ট নেই। তারা নিজেরা যেরকম পেরেছে একটা জমি দখল করে রেলের স্টেশনের মধ্যে প্ল্যাটফর্মে উঠে একটা জায়গা দখল করে সেখানে দোকান বানিয়ে ব্যবসা করছে। বহুদিন ধরে ব্যবসা করেছে, রেল তাদের থেকে 1 টাকাও ভাড়া নেয়নি। এখন তাদেরকে যদি রেল উচ্ছেদ করে দেয়, তাদেরকে যদি রেল সরিয়ে দেয়, তাহলে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু যারা প্রকৃত অর্থে হকার, যারা রেলের জমি অকুপাই করে ব্যবসা করছে না, যারা সকালবেলায় মালপত্র নিয়ে ট্রেনে উঠছে, চলন্ত ট্রেনে এই বগি ওই বগি, এই কামড়া ওই কামড়া করে ঘুরে ঘুরে চিৎকার করে সাধারণ মানুষের কাছে তাদের জিনিসটা বিক্রি করছে, সেটা ছোলা বাদাম হোক, সেটা ঝালমুড়ি হোক, সেটা জল হোক, সেটা চা হোক, যাই হোক না কেন, তারা তো রেলের জমি দখল করে ব্যবসা করছে না। তাদের বিরুদ্ধে কিছু অভিযোগ এসছে, রেলের যারা আরপিএফ রয়েছেন তারা ফাইন করছেন, সেই সমস্ত হকারদেরকে নামিয়ে দিয়ে তাদের ফাইন করছে এবং তাদেরকে বলছে রেলের মধ্যে হকারি করলে, ট্রেনে, চলন্ত ট্রেনে হকারি করলে ফাইন করা হবে। এবং কিছু মানুষকে ফাইন করছেও, 2000 টাকা করে ফাইন করছে। আমার পরিচিতই একজন আমাকে এই বিষয়টা বলেছেন, সেও হকারি করে। তারা ভয় পাচ্ছে এখন ট্রেনে উঠতে, কারণ 1000 টাকা হয়তো সারাদিনে বিক্রি হয়, 1200 টাকা হয়তো সারাদিনে বিক্রি হয়, লাভ হয়তো হয় 300, 400, 500 টাকা। সে যদি 2000 টাকা ফাইন দেয়, তাহলে সে ব্যবসা করবে কি করে? তারা তো রেলের জমি দখল করছে না, তারা তো কোনো একটা জায়গা অকুপাই করে বসে পড়ছে না, তারা চলন্ত ট্রেনে ব্যবসা করছে, সকালে মালপত্র নিয়ে যাচ্ছে, সারাদিন পরিশ্রম করছে, ছোটাছুটি করছে, তারপরে বাড়ি ফিরে আসছে, কোনো জায়গা তো দখল করে রাখছে না। তো তাদের সঙ্গে কেন অন্যায় হচ্ছে? রেল কর্তৃপক্ষের কাছে এবং রাজ্য সরকারের কাছেও আমার অনুরোধ, যে রাজ্য সরকারের হাতে তো আর রেল নেই, তারপরেও রাজ্য সরকার যদি এই বিষয়টা নিয়ে রেলের সঙ্গে কথা বলে এবং যে সমস্ত শ্রমিক সংগঠন রয়েছে তাদেরকেও আমার অনুরোধ, এই বিষয়টা আপনারা দয়া করে দেখুন, রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলুন, যাতে সাধারণ মানুষ, গরিব মানুষরা খেটে খেতে পারে। হকার যারা রয়েছে, প্রকৃত হকার যারা রয়েছে, তাদের পেটে যাতে লাথি না পড়ে, তাদেরকে যাতে ফাইন করানো হয়, একটা সিস্টেম করে দিন আপনারা। হকারদেরকে লাইসেন্স দিয়ে দিন, যেরকম কুলিদের ব্যাচ নাম্বার থাকে সেরকম হকারদেরও দিয়ে দিন। কোন হকার কোন রুটে উঠতে পারবে, কোন রুটে উঠতে পারবে না, কোন ট্রেনে অফিস টাইমে ভিড় থাকে সেই সময় হয়তো উঠতে পারবে না, সেই সমস্ত নিয়ম করে দিন আপনারা। সেটা আপনারা করতেই পারেন, যেভাবে আপনারা ভালো বোঝেন সেইভাবে একটা নিয়ম করে দিন, কিন্তু পেটে লাথি মারবেন না। এটা আমার অনুরোধ রইল। ভারতীয় রেলের যারা কর্মকর্তা রয়েছেন, সরকারে যারা রয়েছেন, রাজ্য সরকারে যারা রয়েছেন, আপনারা চাইলেই সরকারের সঙ্গে, এখন তো ডবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রে রাজ্যে একই সরকার রয়েছে, আপনারা চাইলে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারেন, রেলের সঙ্গে আলোচনা করুন, যাতে গরিব মানুষগুলো খেটে খেতে পারে। প্রচুর মানুষের ঘর সংসার চলে, ভয়ে কেউ এখন আর লোকাল ট্রেনে উঠতে পারছে না, হকারি করতে পারছে না। এই বিষয়টা অবশ্যই দেখুন, এটা অনুরোধ রইল। আর এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন, আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।